আর একজন যেটা যাইতে থাকবে, এটা খালি যাইতে থাকবে। এবার দোজখের ভিতরে ঢুকায় ফেলবে ফেরেশতারা। আল্লাহ তাআলা পেছন থেকে বলবে, ফেরেশতারা থামাও আমার বান্দারে। ডেকে বলবে, আয় বান্দা এদিকে আয়। তোর পাশেরটারে ডাক দিলাম, আমার দিকে চাইলো, তুই দেখি আমার দিকে তাকাইলিও না। তুই দেখি খালি সামনের দিকে যাস। বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে মৌলবীরা নামাজ পড়তে কইছে পড়ি নাই, রোজা রাখতে কইছে রাখি নাই, সুদ ছাড়তে কইছে ছাড়ি নাই, ঘুষ ছাড়তে কইছে ছাড়ি নাই, তোমার একটা হুকুমও দুনিয়াতে আমি মানি নাই। কালিমা ছাড়া তোমার হুকুম মানার কোনো সম্বল আমার নাই। আজকে তুমি হুকুম করেছো দোজখে যাইতে, আল্লাহ তোমার এই একটা হুকুমও যদি আমি না মানি, বান্দা কেমনে দাবি করবো নিজরে? এ কারণে আল্লাহ আমি পেছনের দিকে তাকাই না তোমার হুকুম তামিল করতে। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর এত এত শ্রদ্ধা, এত আজমত, এত শানওয়ালা বিশ্বাস, তাহলে তুই গুনাহ যা করছস আসলে দুঃখাই ফিরে করছস। যা আমার রহমতের জোয়ারে দোষ পয়দা হয়েছে, আমি তোর জিন্দগির গুনাহগুলো মাফ করে তোকেও বিনা হিসাব জান্নাত দিলাম। এইরকম বাহানা করবেন, কারণ হলো তিনি সবচেয়ে বেশি মুহাব্বত করেন আপনাকে আমাকে। তো হাদিসে আছে, আল্লাহ তাআলা একটা গাছ দাঁড় করাইবেন, আর ছায়াওয়ালা গাছ হেরে দেখাইবেন, তুই দোজখের গেটে আসস, দেখছস ওখানে গাছ, ছায়াদার গাছ। এই বান্দা এই হাদিস শোনার সময় হাসা সুন্নত, বলার সময়ও হাসা সুন্নত। এই কারণে এই হাদিসকে বলে মুসালসাল বিযিহক। আল্লাহর রাসূল যেদিন এই হাদিস শোনাইতেছিলেন, নবী নিজে হাসতেছিলেন, সাহাবীরাও হাসতেছিল। গাছ একটা গজাইছে, বান্দা আল্লাহর কাছে আল্লাহর জাত আর জালালের কসম খায় কয়, ও আল্লাহ আপনার জাতের কসম, খালি ভিতরের থেকে একটু বাইর কইরা যেহেতু কথা বলার সুযোগ দিছেন, এই গাছটার নিচে একটু বসতে জায়গা দেন, আর কিছু চামু না। আল্লাহ তাআলা বান্দাকে এই গাছের নিচে জায়গা দিবেন, কিন্তু এই গাছের কাছে বসলেও দোজখের গরম বাতাস লাগে। আল্লাহ তাআলা জান্নাতের বাইরে আরেকটা গাছ দাঁড় করাইবেন। কতক্ষণ পরে আবার বান্দা বলবে, ওগো আল্লাহ, দোজখের এই পারে এক গাছের ছায়া, ওই পারে তো আর এক গাছের ছায়া আছে, আল্লাহ এখানে তো গরম লাগে, জাহান্নামের আগুনের গরম লাগে। আপনার জাতের কসম কইরা বলি, আল্লাহ আমার এখান থেকে সরায় একটু ওই গাছের ছায়ার নিচে একটু জায়গা দেন। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দাকে আল্লাহ তাআলা জাতের কসম খেলে আবার সামনে দিবে। এবার এমন জায়গায় গেছে জান্নাতের গেটগুলা দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়। এবার এটা দেখা বান্দা বলবে, আল্লাহ এত দূরের থেকে স্পষ্ট দেখি না, ভোগ নাই করলাম, চোখের মজাটা লই, গেটের কাছে একটু কি যাওয়া যায় না? জাত আর জালালের কসম করে বলতেছি, জীবনে আর কিছু চামু না। আল্লাহ তাআলা সর্বশেষ যাকে আল্লাহর জান্নাতে ঢুকাইবেন, তাকে এবার জান্নাতের গেটের কাছে জায়গা দিলে শেষ বেলায় বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে এ পর্যন্ত আসছি, আর কি দয়া হয় না? আর কি দয়া হয় না? তো আল্লাহ তাআলা বলবেন, এতবার কসম খায়া খায়া এ পর্যন্ত আসলি, বল বান্দা এখন তাহলে কি চাস? এবার বান্দা বলবে, আল্লাহ
আপনি আমারে যদি আল্লাহ জিগাই তো কি চাস, কি চাইবেন, কদ্দূর চাইবেন? স্বর্ণের একটা ঘর দেন, কোটি টাকার গাড়ি দেন, এতটুকু নিত। আরো অনেক কিছু, চারখান বউ দেন সুন্দর সুন্দর, আরো অনেক কিছু কিছু প্রপার্টি দেন, বাগান বাড়ি দেন, এগুলো চায় চায় নিলেন। এটা তো তুচ্ছ। বান্দারে চাইতে কইছে, বান্দা চিন্তা করতেছে আমারে দোজখ থেকে জান্নাতের ভিতরে একটা চেয়ার দিলে আমি খুশি হই, আর সেখানে আমারে কয় তুই কি চাস? বান্দা তখন বলবে বেশি কিছু চাই না, ভিতরে একটু একটু জায়গা দিলেই চলে আমাকে। এবার আল্লাহ তাআলা বলবেন তুই ভিতরে খালি জায়গা চাইছিলি, তুই যেহেতু আমার ঈমান আর তাওহীদ লালন করেছিস, মুমিন হিসাবে যেহেতু তুই তোর নামটাকে খাতায় লেখায় রেখেছিস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম। সারা দুনিয়ার 10 গুণ তোরে দিয়ে দিলাম, এমন জান্নাত তোরে দিলাম যে জান্নাত এই দুনিয়া যেটার পেছনে পাগল হয়ে ঘুরছস, ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিলাম।